বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের চেষ্টা করেও পারেনি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো। প্রতিষ্ঠানটি 2016 থেকে 18 সাল পর্যন্ত কয়েক দফায় বাংলাদেশে এলেও তাদের স্বাগত জানানো হয়নি। এরপর বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী হয়। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহালাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনায় এমন অভিযোগ করেছেন। একই অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি আমাদের দেশ সবচেয়ে ভালো বিনিয়োগ বান্ধব হবে, কিন্তু প্রকৃতপক্ষে এটি সবসময় সত্য নয়। বর্তমান সরকার অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছে। সৌদি রাষ্ট্রদূত ও পররাষ্ট্র উপদেষ্টা সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনার বিষয়ে নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। সৌদি রাষ্ট্রদূত বলেন, আরামকোর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 2016 থেকে 2018 সাল পর্যন্ত 3 বার বাংলাদেশে এসেছিল, কিন্তু তাদেরকে কেউ স্বাগত জানায়নি। যখন তারা প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী, সচিব ও আমলাদের কাছে যায়, তাদের পথ আটকে দেওয়া হয়, কারণ কিছু লোক ছিল যারা শুধু নিজেদের স্বার্থটাই দেখেছেন। কিন্তু আমরা অতীত নিয়ে কথা বলবো না, আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। তিনি বলেন, আরামকো বাংলাদেশে আসতে আগ্রহী। আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি ও অন্যান্য বিষয়ের পাশাপাশি অতীতে অনেক ভুল নীতি গ্রহণ করা হয়েছিল, এজন্য মূল্য দিতে হচ্ছে। বিগত সরকারের সময় দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানিকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সৌদি কোম্পানি আরামকোকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সংস্থাটি বঙ্গোপসাগরে একটি তেল শোধনাগার স্থাপন করতে চায়। এখানে একটি তেল শোধনাগার থাকলে এবং তেল জাতীয় পণ্য উৎপাদন করলে সেখান থেকে বাংলাদেশও এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবে। তিনি আরও বলেন, যদি আমরা চট্টগ্রাম থেকে জেদ্দা বা দাম্মামের মধ্যে একটি সমুদ্রপথ তৈরি করতে পারি, তবে সেটি বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে। এই শোধনাগারের পণ্য চীন, ভারত ও প্রতিবেশী দেশগুলোতেও পাঠানো সম্ভব।